আম গাছ কম বেশি প্রত্যেকের ছাদ বাগানে রয়েছে। অনেকেরই আম মোটামুটিভাবে শেষ, আবার অনেকের রয়েছে যা আম এখনো রয়েছে। তো এই আম যখন গাছ থেকে পেড়ে নেবেন, পেড়ে নেওয়ার পর গাছের প্রতি একটা অবহেলা শুরু হয়। গাছে কোনো খাবার দেওয়া হয় না, গাছে কোনো রকম কোনো পরিচর্যা করা হয় না, কোনো কিছু করা হয় না। ফলস্বরূপ গাছ অনেকটা টাইম একটা অপুষ্টিতে ভুগতে থাকে, পরবর্তীতে গাছে খাবার প্রয়োগ করা হয়। তো এই সময় এসে যখন আপনি আপনার ছাদ বাগানের গাছগুলি থেকে আম খেয়ে ফেলেছেন, তখন কিন্তু এই সময় এসে গাছগুলিতে কিন্তু খাবার দিতে হবে আপনাকে। যখন সমস্ত আম পাড়া কমপ্লিট, গাছগুলো রয়েছে তার বেশ কিছু কাজ। প্রথম কথা হচ্ছে, যে সমস্ত আমগুলো পেরেছেন সেই আমগুলি যে বৃন্তগুলি রয়ে গেল গাছের সঙ্গে, সেগুলিকে সবার প্রথমে আগে আপনাকে ভালো করে ছুটিয়ে দিতে হবে, বা গোড়া থেকে একটু চাপ দিলেই ভেঙে যাবে। সেগুলিকে পরিষ্কার করে ফেললেন। এবার গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে, সেই আগাছাগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। আর তারপর আপনাকে যেটা করতে হবে, সেটা গাছে খাবার প্রয়োগ করতে হবে। এখানে খাবারটা কিছু নেবেন না, এক মুঠো মতো ভার্মি কম্পোস্ট নেবেন। তার মধ্যে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ নিমখোল, 1 চামচ শিংকুচি, এই মিশিয়ে একটা সুন্দর মিক্স খাবার তৈরি করবেন আম গাছের জন্য, এবং গাছের গোড়া দিয়ে আপনারা দিয়ে দেবেন। এখানে রাসায়নিক খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, এটা দিলেই যথেষ্ট। দিয়ে গাছের গোড়াটাকে খুব সুন্দরভাবে মিলিয়ে দেবেন। যেহেতু তীব্র দাবদাহ এবং গরম চলছে এই সময়টা, তার মাঝে মাঝে বৃষ্টিও হবে, এটা একদম সত্যি কথা। তার মাঝখানে কিন্তু গাছে এই সময় এই সাপোর্টিং খাবারটি ভীষণ প্রয়োজন রয়েছে। তো অবশ্যই সাপোর্টিং খাবারটি প্রত্যেকে কিন্তু গাছে ব্যবহার করবেন। এবার গাছে পরবর্তী স্টেজে সেই যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গাছের ফাঙ্গালের আক্রমণ। এই সময় এসে যেহেতু গাছ অনেকটা দুর্বল থাকে এবং আম থাকে, এবং গাছ নিজেকে ঠিক একটা রিকভার করতে পারে না, সেই সময় এসে কিন্তু গাছে ফাঙ্গালের আক্রমণ ধরতে পারে, বিভিন্ন রোগ পোকামাকড় ধরতে পারে। তার জন্য গাছে কিন্তু আপনাকে সবসময় যেন পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল রেডি রাখতে হবে। এই সময় অন্তত প্রয়োজন ছাড়াও, হয়তো প্রয়োজন নেই, তারপরেও যদি আপনি একবার পেস্টিসাইড এবং একবার অ্যান্টিফাঙ্গাল একটু স্প্রে করে দেন, হয়তো একদিন দুদিন পর পর, তাহলে কিন্তু খুব ভালো হয়। তবে সেটা যে প্রতিদিন করতে হবে এমনটা না, মোটামুটি 2বার স্প্রে করলেই যথেষ্ট। এটা কিন্তু করতে হবে। আবার যদি বৃষ্টির দিন হয়, তাহলে না করার কোনো প্রয়োজন নেই, এটা করতে হবে। করে গাছগুলিকে যেমন জায়গায় ছিল ফুল সানলাইটে তেমন রাখতে হবে। এই সারটি প্রয়োগ করার সুফল যেটা আপনারা পাবেন, ঠিক মাসখানেকের মধ্যেই দেখবেন এই গাছগুলি থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরোনো শুরু হবে, গাছগুলি ঝোপালো হবে এবং গাছগুলি আবার আগের অবস্থায় হবে। যখন ব্রাঞ্চ বেরোবে, আবার ঠিক এই খাবার দেওয়ার 1 থেকে 1.5 মাস পর আরেকবার খাবার দেবেন। তারপরে শীত চলে আসবে, শীতের আগে আগে আরেকবার খাবার দেবেন। এইভাবে যদি আপনারা এখন থেকে গাছগুলি খাবার দিয়ে তৈরি করার চিন্তা ভাবনা করেন, যে গাছগুলিকে আমি বড় করব, ঝাড় করব, তাহলে কিন্তু এখন থেকে আপনাকে এই মানসিকতাটাও রাখতে হবে। তাহলে গাছগুলি ভালো হবে, আগামীতে আরো ফলন বাড়বে। ঠিক আছে। এবার আসি, অনেকে মনে করে রিপোর্ট করার বিষয়টা। হ্যাঁ, রিপোর্ট যদি আপনারা কেউ আম গাছে করতে চান, তাহলে এই সময়টা বেস্ট সময়। একটা দিন দেখবেন যেদিন বর্ষা বা বৃষ্টি হচ্ছে, হালকা রোদ হালকা মেঘলা, সেরকম দেখে আপনারা রিপোর্ট করে ফেলতে পারেন। তবে রিপোর্ট করার সময় আপনাদের কাছে অনুরোধ থাকবে একটাই, যে আম গাছে রিপোর্ট করার সময় কোনো রকমই কোনো সাইডের কোনো রুট বা বাড়তি রুট ছাড়বেন না। কোনো রকম কোনো রুট কিন্তু আপনারা আঘাত করবেন না। গাছটিকে জাস্ট টব থেকে বের করবেন, আবার নতুন একটা টবের মধ্যে আপনারা তাকে প্রতিস্থাপন করবেন। প্রতিস্থাপন যেমনই করুন বা রিপোর্ট যখনই করুন, রিপোর্ট করার সময় মাটির মিশ্রণটা ফল গাছের জন্য যেমন আমরা মাটি মিশ্রণ করি, যে 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি, এই দিয়ে কিন্তু আপনাদের অবশ্যই মাটির মিশ্রণটা তৈরি করে নিতে হবে একটা ওয়েলডিনেস। আর তারপর আপনাকে গাছ বসিয়ে দিতে হবে। তাহলে দেখবেন গাছ অনেক ভালো থাকবে, গাছ বাড়বে, গাছ বেড়ে ওঠার শিকড় খেলার জায়গা যত ভালো পাবে, আম গাছ তত ভালো হবে। এগুলি অ্যাকচুয়াল বৃক্ষ জাতীয় গাছ, এদেরকে আপনি যত ভালো জায়গা দেবেন, যত বড় জায়গা দেবেন, এরা তত ভালো খেলবে। তো যাই হোক, এই কাজগুলি আপনারা এই সময়ের মধ্যে করে ফেলুন আপনাদের আম গাছগুলি, যে যে কাজগুলি বললাম, তাহলে আগামীতে আপনি অনেক বেশি সুফল পাবেন এবং গাছগুলো আরো অনেক বেশি ভালো হবে এবং গাছ কিন্তু অনেক সুন্দর হবে। এবার আপনারা বলতে পারেন, তাহলে নিয়মিত খাবার, নিয়মিত খাবারের মধ্যে আপনারা যেটা বললাম মিক্স খাবার, যেটা এখন প্রয়োগ করলাম, এই খাবারটি আপনি তৈরি করে সারা বছর আপনি প্রতি মাসে একবার করে ব্যবহার করতে পারেন। প্রয়োজন যদি সেরকম যদি না হয়, আপনি 2 মাস পর ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খাবার আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে, কারণ এই টবের মাটিতে কিন্তু খাবারটা বাড়তি বাইরে থেকে দিতেই হবে, কারণ বাড়তি সোর্স এখানটায় নেই। খুব ছোট্ট জায়গার মধ্যে গাছগুলি থাকে, তার জন্য। তার কিছু বলার নেই, এই ছোট্ট টিপসটি আপনাদের দেওয়ার ছিল এই সময়, কারণ প্রত্যেকে মোটামুটি ভাবে খেয়ে ফেলেছেন, যার যার ছাদ বাগান রয়েছে। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।